গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 10তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি, এনটিপিসি, টেকনিশিয়ান সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কোন সন্ধি দ্বারা টিপু সুলতানের দুই পুত্রকে জামিনস্বরূপ ইংরেজরা কলকাতায় নিয়ে গিয়েছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। কোন সন্ধি দ্বারা টিপু সুলতানের দুই পুত্রকে জামিনস্বরূপ ইংরেজরা কলকাতায় নিয়ে গিয়েছিলেন? সঠিক উত্তর অপশন সি, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি দ্বারা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এমন একটি চুক্তিকে বোঝায় যেখানে ঋণ প্রদানকারী ঋণ গ্রহীতাকে ভবিষ্যতের অর্থ প্রদানের প্রতিশ্রুতি বিনিময়ে অর্থ, পণ্য বা পরিষেবা সরবরাহ করে? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এমন একটি চুক্তিকে বোঝায় যেখানে ঋণ প্রদানকারী ঋণ গ্রহীতাকে ভবিষ্যতের অর্থ প্রদানের প্রতিশ্রুতির বিনিময়ে অর্থ, পণ্য বা পরিষেবা সরবরাহ করে? সঠিক উত্তর অপশন সি, ক্রেডিট। হিন্দুস্থানের যাযাবর বা পেশাদার ডাকাতের উপদ্রব কোন বিদ্রোহকে বলে? হিন্দুস্থানের যাযাবর বা পেশাদার ডাকাতের উপদ্রব কোন বিদ্রোহকে বলে? সঠিক উত্তর অপশন এ, সন্ন্যাসী বিদ্রোহকে। নিম্নলিখিত কোন যৌগ উৎপাদনের মাধ্যমে অ্যান্টার্কটিকায় ওজোন স্তর ক্ষয়িত হয়েছে? নিম্নলিখিত কোন যৌগ উৎপাদনের মাধ্যমে অ্যান্টার্কটিকায় ওজোন স্তর ক্ষয়িত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, ফ্রেয়ন। কে অদন্তপুরী মহাবিহার স্থাপন করেন? কে অদন্তপুরী মহাবিহার স্থাপন করেন? সঠিক উত্তর অপশন ডি, গোপাল। সূর্যপৃষ্ঠের উত্তাপ কত? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। সূর্যপৃষ্ঠের উত্তাপ কত? সঠিক উত্তর অপশন বি, 6000 ডিগ্রি সেলসিয়াস। কোন ভারতীয় ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? কোন ভারতীয় ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন সি, জি শঙ্কর কুরুপ। ভারতের কোন রাজ্য সবথেকে বেশি পরিমাণে জিপসাম উৎপন্ন করে? ভারতের কোন রাজ্য সবথেকে বেশি পরিমাণে জিপসাম উৎপন্ন করে? সঠিক উত্তর অপশন ডি, রাজস্থান। অশোকের মেহতা কমিটির সুপারিশ করে কিসের ওপর? অশোকের মেহতা কমিটির সুপারিশ করে কিসের ওপর? সঠিক উত্তর অপশন বি, ত্রিস্তর এর পরিবর্তে দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থার ওপর। কে 1605 খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন এবং এটিকে রাজধানীতে পরিণত করেন? কে 1605 খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন এবং এটিকে রাজধানীতে পরিণত করে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন বি, সিকান্দার লোদি। সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় কবে থেকে? 5টি স্টার দিয়ে রেখো। সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় কবে থেকে? সঠিক উত্তর অপশন এ, 1992 সাল থেকে সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয়েছে।
ভারতীয় সংবিধানের ৪৪তম সংশোধনীর মাধ্যমে কোন অধিকারকে মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? বহুবার কোশ্চেনটি এসেছে বিভিন্ন পরীক্ষাতে, তো তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। 5টি স্টার দিয়ে রেখো। ভারতীয় সংবিধানের ৪৪তম সংশোধনের মাধ্যমে কোন অধিকারকে মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন সি, সম্পত্তির অধিকার। ভারতের কোন বিজ্ঞানী 1992 খ্রিস্টাব্দে লোকসভার সদস্য হন? ভারতের কোন বিজ্ঞানী 1952 খ্রিস্টাব্দে লোকসভার সদস্য হন? সঠিক উত্তর অপশন ডি, মেঘনাথ সাহা। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিজয়লয় কোন রাজ্যের অধীনে প্রথম জীবনে একজন সামন্ত ছিলেন? চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিজয়লয় কোন রাজ্যের অধীনে প্রথম জীবনে একজন সামন্ত ছিলেন? সঠিক উত্তর অপশন সি, পল্লব। বারীন্দ্র ঘোষের নাম নিম্নলিখিত কোন সংবাদপত্রের সাথে যুক্ত? 5টি স্টার দিয়ে রেখো। বারীন্দ্র ঘোষের নাম নিম্নলিখিত কোন সংবাদপত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, যুগান্তর। বুলবুল ই হিন্দ কাকে বলা হয়? বুলবুল ই হিন্দ কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, তানসেনকে। রাজা ভোজ বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত? রাজা ভোজ বিমানবন্দর ভারতে কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, ভোপাল। ভীমবেটকায় প্রাক ঐতিহাসিক রক শেল্টারের সংখ্যা কতগুলি? ভীমবেটকায় প্রাক ঐতিহাসিক রক শেল্টারের সংখ্যা কতগুলি? সঠিক উত্তর অপশন এ, 243টি। ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণভাবে মিশ্রিত হয়। এই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে পৃথক করা হয় কোন পদ্ধতিতে? ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণভাবে মিশ্রিত হয়। এই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে পৃথক করা হয় কোন পদ্ধতিতে? সঠিক উত্তর অপশন ডি, আংশিক পাতনের সাহায্যে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।